আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে চিকেন ভেজিটেবল চিকেন গ্লাস কেক। দেখুন, আমি যেভাবে বলেছিলাম সেভাবে আমার কেকটি এইভাবে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি আর বা হেলদি। তো একটু কষ্ট করে বানাইলে আসলে সুস্বাস্থ্যকর একটি খাবার পাওয়া যায়। অনেকে কষ্ট করতে চায় না বলে বাইরের থেকে চড়া দাম দিয়ে অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু অনেকে চায় আবার একটু কষ্ট করে বানিয়ে সুস্বাস্থ্যকর খাবার খেতে চেষ্টা করে। তো বারবার এইভাবে না করে একটু কষ্ট করে সবগুলো উপকরণ দিয়ে যদি একটু কষ্ট করে বানিয়ে খান, তাহলে অসম্ভব একটি মজার একটি ডিশ হয়। সবাই খেয়ে মন প্রাণ জুড়িয়ে যায়। তো দেখুন, আজকে আমি এই উপকরণগুলো কীভাবে এই রেসিপিটি বানিয়েছি সেটার উপকরণে চলে যাচ্ছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি চিকেন নিয়েছি 1 কাপ, আলু নিয়েছি 1 কাপ, গাজর নিয়েছি 1 কাপ, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, বাঁধাকপি নিয়েছি 1 কাপ, আর পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, রসুন কুচি নিয়েছি। আমি আজকে এই যে নাস্তাটি বানাবো ভেজিটেবল চিকেন গ্লাস কেক, আমি প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। আমি একটা প্যানে 1/4 কাপ তেল দিয়েছি। আমি প্যানটা নিয়ে এসেছি। দেখুন, আমি প্যানের মধ্যে 1/4 কাপ তেল দিয়েছি। এখন আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা আমি একটু হালকা ভেজে নেব। রসুন কুচিটা ভেজে নিচ্ছি, তারপর সাথে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু বেশি লাল করা যাবে না, হালকা সল্টি করে নিতে হবে। দেখুন, এখন আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিব। শক্ত সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি। গাজর 1 কাপ দিয়ে দিচ্ছি, আর আলুটা দিয়ে দিচ্ছি। শক্তগুলো একটু সল্টে করে আসলে আমি নরম ইয়াগুলো দিয়ে দিব। আর আমি এখানে ইয়াটাও দিচ্ছি, গ্রিন ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। এখন 1 চামচ লবণ দিয়ে দিব। যার যার স্বাদ অনুযায়ী টেস্ট পরিমাণ বুঝে বেশ কম করে লবণটা দিয়ে দিবেন। দেখুন, আর আমি এখানে কিছু মশলা নিয়েছি। 1 চামচ মরিচের চিলি ফ্লেক্স নিয়েছি, আর 1 চামচ গরম মশলা নিয়েছি, 1 চামচ জিরার গুঁড়ো নিয়েছি। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি একটু সল্টি করে নেব। একটু হালকা নরম হয়ে আসলে আর আমি বাঁধাকপির নরম সবজিগুলো দিয়ে দিব, চিকেনটাও দিয়ে দিব। দেখুন, চিকেনটাও দিয়ে দিব। সব একটু নরম হয়ে আসতে হবে। নরম হয়ে আসলে আমি এগুলো দিয়ে নামিয়ে নেব। এখন আমার সবজিটা অনেক সুন্দর লোভনীয় স্বাদের টেস্টি একটি হেলদি খাবার। এখন আমি এটা নামিয়ে নিয়েছি গরম গরম। এখন একটু ঠান্ডা করতে দিব। তো এক পাশে রেখে দিব এটা। এখন আমি এই ব্যাটারের জন্য নিয়ে নিব। দেখুন, আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে আমি সব উপকরণগুলো ব্যাটারের জন্য নিয়েছি। 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, এই মোজারেলা চিজ নিয়েছি, আধা কাপ চিনি নিয়েছি, 1/4 কাপ তেল নিয়েছি, আর 1 চামচ লবণ নিয়েছি। এখানে 130 গ্রাম ময়দা নিয়েছি, 2টি ডিম নিয়েছি, আর 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এখন আমি দুইটা ডিম নিয়েছি। দেখুন, এখন ডিমগুলা ভেঙে নিচ্ছি আমি। দেখুন, একটা চুলা পড়ে গেছে, এটা একটু উঠিয়ে নিচ্ছি আমি। এখন আমি ডিমগুলাকে একটু ফেটিয়ে নিব।
লবণটা দিয়ে দিচ্ছি আমি, যার যার টেস্ট অনুযায়ী পরিমাণ মতো বেশ কম করে দিবেন যতটুকু লাগবে। আর আমি চিনিটাও দিয়ে দিচ্ছি, দেখুন চিনি একটু কমাই দিবেন যেহেতু এটা জাল আইটেম, জাল কেক। এখন এখানে কিছু 1 কাপ মোজারেলা চিজ নিয়েছি, আমার হোমমেড বাসার বানানো মোজারেলা চিজ আমি দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ গরম করে ঠান্ডা করে নিয়েছি লিকুইড দুধ, এগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, অল্প অল্প দিচ্ছি। আর এখানে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন যাতে ভিতরে রামসটাকে না যায়। দেখুন আমি এভাবে করে একটু ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি 130 গ্রাম ময়দা নিয়েছি, আস্তে আস্তে অল্প অল্প করে ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আমি। আর আমার এইসব উপকরণগুলো আমি সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এই হেলদি একটি খাবার, যে বাচ্চারা এই সবজি খেতে চায় না, এইভাবে আইটেম তৈরি করে দিলে বাচ্চাদের না খাওয়ার মানুষেরা তৃপ্তির সাথে খেয়ে নেবে। এটা আপনারা বাসায় বানাতে চেষ্টা করবেন, ছোট বড় সবারই একটি জনপ্রিয় নাস্তা। পনির বা চিকেন যেটাই থাকে সবগুলো দিয়ে আইটেম করে নিলে। দেখুন আমার কনসিস্টেন্সিটা এইভাবে হইতে হবে। দেখুন এতটুকু হইতে হবে, যে বেশি নরমও করা যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন এখন আমি যে পুটগুলো বানিয়েছিলাম, দেখুন আমার সবগুলো পুট হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি, এখানে অ্যাড করে দিচ্ছি, ব্যাটারের সাথে অ্যাড করে দিচ্ছি। দেখুন সব চিকেন দিয়ে ভেজিটেবল চিকেন গ্লাস কেক যেভাবে বলেছিলাম। দেখুন মাশাআল্লাহ আমার পুটটা অনেক সুন্দর লোভনীয় হেলদি একটি খাবার হয়েছে। আপনারা সবাই বাসায় এভাবে ট্রাই করতে চেষ্টা করবেন, না খাওয়ার মানুষেরা চেটে পুটে খাবে। দেখুন মাশাআল্লাহ আমার পুটটা অনেক সুন্দর লোভনীয় একটু হেলদি একটি খাবার হয়েছে। আমি সবগুলো একটু মিক্স করে নিচ্ছি। আর আমি আমার এসব উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ আমার ব্যাটারটা অনেক সুন্দর হয়েছে। আপনারাও আমার মতন এইভাবে করলে অসম্ভব। আমি এখানে বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া, আমি এইসব উপকরণ ছাড়া যেসব উপকরণ আমি অ্যাড করেছি এগুলা দিয়ে আমি এই ভেজিটেবল চিকেন গ্লাস কেকটা বানাচ্ছি। আপনারা এইভাবে আমার মতো হুবহু করতে চাইলে এই সব উপকরণ দিলে অসম্ভব মজার একটি এই কেক হবে। তো দেখুন আমি এই 2টা গ্লাস নিয়েছি, আপনাদের যেরকমই থাকে দিতে পারবেন, সমস্যা নাই। আমি 2টা স্টিলের গ্লাস নিয়েছি, আমি স্টিলের মোল্ডের মধ্যে ঢেলে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি আস্তে আস্তে করে এই স্টিলের মোল্ডে ঢেলে দিব। আস্তে আস্তে দিচ্ছি, দেখুন বাইরে পড়ে যাবে, তাই এভাবে করে আমি আস্তে আস্তে করে, আপনারাও এভাবে করে দিবেন। দেখুন আমি এইটুকু আর্ধেক করে নিয়েছি, কারণ ফুলে ডাবল হয়ে যাবে, সেজন্য আমি আরেকটা গ্লাসও নিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা এই কেকটা বানিয়ে খাবেন বাসায়, যে কোনো গেস্টের জন্য, পরিবারের জন্য এইভাবে ট্রাই করলে অসম্ভব মজার কেক
দেখবেন একবার খেয়ে আবারও বানাতে একবার খেয়ে আবারও বানাতে চাইবেন। দেখুন আমার দুটোটা গ্লাস পুড়িয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি গরম হতে। এখন আমি চুলায় দিয়ে দেব। দেখুন আমি এখন এভাবে পানির মধ্যে বসিয়ে দিয়েছি। আমি 10 মিনিট পরে আমার বেক করা হয়ে যাবে, আমি নামিয়ে নেব। আমি 10 মিনিট পরে আবার আসছি। দেখুন আমার কেকটি হয়ে আসছে। আমি যেভাবে বলেছিলাম আমার ভেজিটেবল চিকেন কেক এখন আমি মল্টের থেকে নিয়ে এখন কেটেও আপনাদেরকে দেখাবো। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা ইয়াতে ট্রেতে নিয়ে কেটে দেখাবো। দেখুন আমি এখন রিমোট করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার কেকগুলো অনেক সুন্দর হয়েছে। এখন আমি পিস করে করে আপনাদেরকে দেখুন গ্লাস কেক যেভাবে বলেছিলাম আমার কেকগুলো সেভাবে হয়েছে। দেখুন মাশাআল্লাহ আমার কেকগুলো অনেক সুন্দর হয়েছে। দুইটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার কেকটি অনেক সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা এভাবে সবাই একবার চেষ্টা করে বানিয়ে খান, দেখবেন অনেক সুন্দর। আগের দিনে মানুষে সবজিকে অনেক নর্মাল মনে করতো, এখনকার দিনে সবজি দিয়ে অনেক টেস্টি আর মজাদার ভালো ভালো পোলাও থেকেও অনেক সুন্দর, চিকেন পোলাও থেকেও অনেক সুন্দর সুন্দর খাবার বানানো যায়। কিন্তু বানাতে জানলে তো সুন্দর খাবার হয়। তো এইভাবে হেলদি একটি খাবার আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। বড় থেকে ছোট সবারই জনপ্রিয়। এখন নতুন নতুন আইটেম হয় সবজি দিয়ে, সুন্দর সুন্দর করে বানাতে জানলে অনেক সুন্দর একটি হেলদি খাবার হয়। না খাওয়ার মানুষেরা এখন এভাবে আইটেম বানিয়ে খাওয়াই দিতে পারবেন। সবাই ভরপুর জনপ্রিয়র সাথে খাবে, মজায় টেস্টি হেলদি খাবার সাথে খাবে। একটু কষ্ট হয় আর কি বানাতে, তবেও হেলদি একটি খাবার হয়। বাইরের থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে না খেয়ে চড়া দাম দিয়ে বাসায় একটু কষ্ট করে সবগুলো আইটেম দিয়ে বানিয়ে খেলে অনেক হেলদি আর সুস্বাস্থ্যকর খাবার হয়। তো সবজি দিয়ে আগের দিনে অনেক কিছু শুধু রান্না করে তরকারি হিসাবে খাওয়া হতো। এখনকার দিনে সবজি দিয়ে অনেক নতুন নতুন আইটেম বের হয়েছে, যেটা মাছ মাংসর থেকেও হার মানিয়ে দেয়। তো দেখুন আমার আজকের এই রেসিপি আমি সবগুলো উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। অন্য কোনো দিন নতুন আরও ইউনিক রেসিপি পাওয়ার জন্য আপনারা আমি দিতে চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।